শরণখোলা সুন্দরবনের পাশের এই উপকূলীয় জনপদ প্রকৃতির আশীর্বাদে ঘেরা হলেও পানি এখানে একটি বড় চ্যালেঞ্জের নাম। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততার বৃদ্ধি এবং নিরাপদ পানির অপ্রতুলতা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু পরিবর্তন সম্ভব যদি থাকে সচেতনতা, পরিকল্পনা এবং সহযোগিতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্প এবং নেটস বাংলাদেশের আর্থিক সহায়তায় শরণখোলা উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রকল্পের সদস্যদের মাঝে পানির ট্যাঙ্ক বিতরণের মাধ্যমে তারা নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। এই টেকসই উদ্যোগ তাদের জীবনে এনেছে নতুন সম্ভাবনা। বর্ষার পানি যা আগে নষ্ট হয়ে যেত, এখন তা সংরক্ষণ করা হচ্ছে একটি মূল্যবান সম্পদ হিসেবে। প্রতিটি পরিবার এখন নিজ বাড়িতে সংরক্ষণ করতে পারছেন বৃষ্টির পানি। পানীয়, রান্না এবং দৈনন্দিন কাজে ব্যয় করছেন নিরাপদ পানি, যা না শুধু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে, বরং কমিয়ে দিচ্ছে নিরাপদ পানি সংরক্ষণের কষ্ট ও ব্যয়। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা। আমি জাগরণ চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্প জামরুল দলের একজন সদস্য। আগে আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার পানি আনতে যাইতে হইতো। এখন আমার এই পানিটা আনতে যাইতে হয় না। আমার এই ট্যাঙ্কিটা পাওয়ার পরে আগে শারীরিক যে অসুবিধা মহিলাদের বা বাচ্চা কাচ্চার থাকতো, এইটা এখন নাই। এখন আমি খুবই পানিতে উপকৃত হয়েছি। আমার এই আগে মেয়েদের যে অসুস্থতা হইতো, ওইটা এখন হয় না। আগে আমার খালের পানি খাইতে হইতো, এখন আর খালের পানি খাইতে হয় না। যদি আল্লাহর রহমতে বৃষ্টি হয়, বৃষ্টির পানি থেকেই আমার ট্যাঙ্কিতে পানি যায়, আমি এই পানি খাইতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম জেসমিন। আমি জাগরণী ফাউন্ডেশন থেকে ঘর পাইছি। আমার ঘর ছিল না, এখন ঘর পাইছি, ট্যাঙ্কি পেয়েছি। আগে আমার পানিতে কষ্ট ছিল, নদীর পানি খেয়েছি, লবণ পানি খাইছি, অনেক সুবিধা। আগে অসুবিধা ছিল, এখন সুবিধা হয়েছে অনেকটাই। ঘরে থাকতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে, এখন আমি ভালোই আছি। আসসালামু আলাইকুম, আমার নাম রুবানা। আমি সৃজন প্রকল্প থেকে এই ট্যাঙ্কিটা পাইয়ে আমার অনেক উপকার হয়েছে। এখন আর আমার পানির কষ্টটা নেই। এখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভালো আছি। আগে তো ময়লা আবর্জনা পানি খেতাম, এখন আর খাওয়া লাগে না। মেয়ে ছেলে নিয়ে ভালোই, এই ট্যাঙ্কির নিরাপদ পানি এখন ভালো, ঠিক আছে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আর কোনো কষ্ট হবে না। শুধু ট্যাঙ্ক প্রদানই নয়, সঠিকভাবে পানি সংরক্ষণ, হাইজিন রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের কৌশল শেখাতে প্রদান করা হয়েছে হাতে কলমে প্রশিক্ষণ। এটি নিশ্চিত করছে উপকরণ নয়, বরং জ্ঞান ও সক্ষমতা গড়ে উঠুক মানুষের মাঝে। দিনের শেষে একটি বিষয় পরিষ্কার: পরিবর্তন আসে হাত ধরে সহযোগিতা, সচেতনতা এবং অংশগ্রহণের। জাগরণী চক্র ফাউন্ডেশন ও নেটস বাংলাদেশের এই উদ্যোগ শুধু একটি পানির ট্যাঙ্ক নয়, এটি একটি টেকসই সমাধান, একটি নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি এবং আত্মনির্ভরশীলতার পথে নতুন যাত্রা। কারণ নিরাপদ পানি, এটাই জীবন, এটাই ভবিষ্যৎ।